হ্যালো ফ্রেন্ডস, বরাবরের মতো একটি ডেজার্টের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই গরমে এক গ্লাস যদি ডেজার্ট থাকে সামনে, তাহলে কিন্তু মন প্রাণ দুইটাই জুড়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ডেজার্ট বানানোর জন্য আমি এখানে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন একটু ফুটে উঠবে, এর মধ্যে আমি হাফ কাপ সাবু দিয়ে দেব। এখন ছোট অথবা বড় যে কোনো একটি সাবুদানা হলেই হবে। এখন আমি অপেক্ষা করব সাবুটাকে সিদ্ধ করার আগ পর্যন্ত। আমি এখানে সাবুটাকে 90% পর্যন্ত সিদ্ধ করব। আর সাবু সিদ্ধ করার সময় কিন্তু একটু বেশি পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন, তার ফলে একটা গায়ে একটা কিন্তু লাগবে না। যখন সাবুটা সিদ্ধ হয়ে যাবে, একটি ছাঁকনিতে ছেঁকে একটু পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। তারপর সাবুটা একটা গায়ে একটা লাগার চান্স থাকবে না। এখানে আমি ডেজার্ট বানানোর জন্য 1 লিটার তরল দুধ দিয়ে দিলাম। দুধটা যখন 4-5 বার এরকম বলক চলে আসবে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ। এখন আপনারা যদি হাতের কাছে গুঁড়া দুধটা না থাকে, এই লিকুইড দুধটা আরেকটুখানি ঘন করে নিলেই হবে। দুধটা দেওয়ার পর কিন্তু গুঁড়া দুধটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে। এখন ভালো করে একটু গুঁড়া দুধটাকে দুধের সাথে মিশিয়ে নেব। আর একটু পরপর নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু তলানিতে পুরো লেগে যাবে। যখন গুঁড়া দুধটা মিশিয়ে যাবে, এখানে আমি 1 প্যাকেট 10 টাকা দামের নুডলস দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস দিতে পারেন, অথবা বেশি করে যদি বানাতে চান একটু নুডলসের পরিমাণটা বেশি করে দেবেন। নুডলসটা দিয়ে এখন আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে অপেক্ষা করব নুডলসটাকে সিদ্ধ করার আগ পর্যন্ত। আপনারা যদি নুডলস না দিয়ে যদি শুধু সাবু দিয়ে করতে চান ডেজার্ট, তাহলে কিন্তু করতে পারবেন। এখানে আমার নুডলসটা কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। এখন চিনির পরিবর্তে যদি আপনারা চান কনডেন্স মিল্ক দিতে, তাহলে কিন্তু কনডেন্স মিল্ক দিতে পারেন। তো এখানে আজকে আমি কনডেন্স মিল্ক দেব না, এর জন্য আমি চিনি হাফ কাপ দিয়েছি। আর ডেজার্টের ক্ষেত্রে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এখন নুডলসটা কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে, আর দুধটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে। আমি যে আগে থেকে সাবুটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দেব। আর দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু সাবুটা নাড়াচাড়া করার পর মিশে যাবে, আর চাকা চাকা থাকবে না ভাবটা। এখন সাবু আর নুডলসটা একটুখানি সেদ্ধ করে নেব, আরও 2 মিনিটের পর্যন্ত। আপনারা এই পর্যায়ে কিন্তু ভাবছেন অনেকখানি দুধ অথবা পাতলা রয়েছে, আপনারা যখন ঠান্ডা করে নেবেন তখন কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে। এখন আমি স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটি লবণ। এটা পুরোপুরি আপনাদের পছন্দ অনুযায়ী, যারা পছন্দ না করেন বাদ দিতে পারেন। তো আমার মনে হয় লবণটা 1 চিমটি দেওয়ার পরে কিন্তু স্বাদটা আরেকটু বেড়ে যাবে। লবণটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেব ঘন্টা খানিকের মতো। ঘন্টা খানিকের পর আপনি দেখে বুঝতে পারছেন কতটুকু ঘন হয়েছে। আপনারা যদি সারাদিন রোজা রেখে ইফতারে আগে আগে এই ফলগুলো দিয়ে পরিবেশন করে নেন, তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগবে। আমি এখন 2টা মাঝারি সাইজের কলা দিয়ে দিলাম। এরকম করে যদি পছন্দ না করেন কলাটা বাদ দিতে পারেন, যে কোনো ফল আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। এখানে আমি কিছুটা জেলি দিয়ে দেব 1 টেবিল চামচ কিশমিশ।
আমি যেগুলো দিয়েছি সেগুলো দিয়ে করতে হবে তা না, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিয়েও করে নিতে পারেন, আবার কোনো ফল না দিয়েও কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে। আমি এখন কিছু আনারও দিয়ে দেবো, একটু ভালো করে মিশিয়ে এখন আমি পরিবেশন করে নেব। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ডেজার্টে আপনার একটু হলেও ভালো লাগবে। আশা করছি বাসায় একবার হলো বানিয়ে দেখবেন। আমি এখন কিছু সৌন্দর্যের জন্য উপরে কিছুটা জেলু দিয়ে দেব আর কিছু আনার দিয়ে দেব। ব্যাস হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। যদি ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক তো করবেনই, সাথে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আশা করছি আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।